বন্ধুরা, পরিচালক রায়ান রাফি এবার মুখ খুললেন মেগাস্টার সাকিব খানের সম্বন্ধে। আমরা সকলেই জানি সাম্প্রতিক সময়ে পরিচালক রায়ান রাফি কাজ করছেন সাকিব খানের সঙ্গে তুফান নামক একটি মুভিতে। মুভিটির প্রোডাকশনের দায়িত্বে আছেন এপার বাংলার এসবিএফ এবং ওপার বাংলার আলফা আই এবং চরকির মতো প্রোডাকশন হাউস। এবং এই মুভিটির সমস্ত বিষয়বস্তু নিয়ে সমস্ত সিনেমা প্রেমী দর্শকদের মনে কিন্তু তুফান বয়ে যাচ্ছে রীতিমতো। মুভিটির পোস্টার থেকে ফার্স্ট লুক এবং মোশন পোস্টার সব কিছুই কিন্তু এখন সংবাদের শিরোনামে। এই সময় সাকিব খানের সম্বন্ধে কিছু কথা বলে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলে দিয়েছেন পরিচালক রায়ান রাফি সাহেব। কি সেই কথা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে জানাবো। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটা আমায় কমেন্ট করে জানাও। আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলে যাই আজকের মূল বিষয়বস্তুতে। রায়ান রাফি সম্প্রতি একটি জনপ্রিয় শোয়ে আসেন তার তুফান মুভি প্রসঙ্গে এবং বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে, এবং সেখানে তিনি তোলেন সাকিব খানের প্রসঙ্গ। বাংলা সিনেমা নিয়ে আলোচনা হবে এবং সাকিব খানের প্রসঙ্গ উঠবে না এটা হয়তো ভাবাই যায় না। তিনি যাওয়ার পর নাই আপ্লুত সাকিব খানের সঙ্গে তুফান মুভির মাধ্যমে কাজ করার জন্য। তিনি জানান সাকিব খান এখন এমন একজন সুপারস্টার হয়ে গেছেন যাকে হয়তো কদিন বাদে ওপার বাংলার গণ্ডির মধ্যে আর বেঁধে রাখা যাবে না। এক কথায় যদি বলি, সাকিব খান রীতিমতো কিন্তু গ্লোবাল সুপারস্টারে পরিণত হচ্ছেন। তিনি শুধু বাংলা ছবিতেই যে নিজেকে আবদ্ধ করে রাখবেন তা নয়, এরপরে হয়তো দক্ষিণ ভারতীয় মুভি থেকে শুরু করে বলিউডেও সাকিব খানকে ঘন ঘন দেখা যাবে। এবং বলিউডে সাকিব খান রীতিমতো পা রাখতে শুরু করেছেন তার দরদ মুভির মাধ্যমে। সো সাকিব খানকে আর বাংলাদেশে বেঁধে রাখা যাবে না এবং তিনি চান আরেকটি সাকিব খানের জন্ম হোক, এবং তিনি এটাও চান এই সাকিব খান যেন বাংলাদেশেই থাকেন, কারণ সাকিব খান চলে গেলে আরেকটি সাকিব খানকে যে পাওয়া যাবে এরকম গ্যারেন্টি কিন্তু তিনি দিতে পারছেন না। আফরান নিশো একজন ভালো অভিনেতা, কিন্তু আফরান নিশো কখনোই সাকিব খান নয়, এ কথাও তিনি বলেছেন। সাকিব খানকে তার মুভিতে নেওয়ার আরেকটি কারণ প্রযোজককে টাকা ফেরত দেওয়া, কারণ সাকিব খান মানেই মানি ব্যাক গ্যারেন্টি। এ কথা তিনি তার কথার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। সাকিব খানকে নিয়ে সব জায়গায় শুটিং করা যায় না, কারণ সাকিব খান এমন একজন অ্যাক্টার কখনোই নয় যে যেখানে সেখানে শুটিং করবে এবং পাবলিক তাকে হাতের কাছে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। সুতরাং সাকিব খানের প্রতি দর্শকের ভালোবাসা, ক্রেজ, উন্মাদনা সেটা চোখে পড়ার মতো। সো ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো অভিনেতা আছে, কিন্তু তারা কখনোই সাকিব খানের প্যারালাল নয়, এবং তিনি চান সাকিব খান যেন ঢালিউডের বাইরে না যায়, কারণ একটা সাকিব খান গেলে আরেকটা সাকিব খান কবে পাবো তার কিন্তু কোনো ঠিক নেই। বন্ধুরা, রীতিমতো এইরকম টাইপের কিছু কথা বলে গণমাধ্যমে তিনি ঝড় তুলে দিয়েছেন, এবং তিনি এটাও বলেছেন তুফান ছবির মাধ্যমে তিনি জওয়ান বা পাঠানের মতো কিছু মুভি বানাতে চলেছেন, এবং এমন একটি প্রচেষ্টা তিনি করতে চলেছেন যেটা বাংলা ছবির দর্শক আগে দেখেনি। সো আমাদের শুভকামনা রইল রায়ান রাফি সাহেব মেগাস্টার সাকিব খানের সঙ্গে। আমরা চাই তুফান মুভিটি যেন একটি কালজয়ী মুভিতে পরিণত হোক। এবং রায়ান রাফি যে কথাটা বলেছেন
যে তিনি চান না যে শাকিব খান বাংলাদেশের বাইরে পা রাখুক বা বাংলাদেশের বাইরে গিয়ে কাজ করুক। কারণ আরেকটা শাকিব খানের জন্ম হবে কি হবে না সেটার ব্যাপারে তিনি কিন্তু নিশ্চিত নন। সেই ব্যাপারে আমি একটা কথাই বলবো, একটা প্রতিভাকে কখনোই একটা দেশের গণ্ডির বাইরে বেঁধে রাখা ঠিক নয়। আজকে সাকিব ভাইয়ের ট্যালেন্ট আছে, সাকিব ভাই তার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দিক, এটাই আমরা কাম্য করব। এবং একটা সাকিব খান গেলে আরেকটি সাকিব খানের জন্ম দেওয়া, এটাই কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাবে পরিচালক পরিবেশকদের কাছে, চলচ্চিত্র নির্মাতাদের কাছে। এবং এই চ্যালেঞ্জটা যতদিন থাকবে ততদিন কিন্তু সাকিব খানের মতো অ্যাক্টরদের জন্ম হতেই থাকবে। কারণ একটা সাকিব খানের ডুপ্লিকেট আরেকটি সাকিব খান না হলেও একটা সাকিব খানের মতো আরেকটি সাকিব খান হতেই পারে। আমি কপির কথা বলছি না বন্ধুরা, আমি বলছি এমন একজন অভিনেতা যিনি তার মতো করে অভিনয় করে সাকিব খানের শূন্য জায়গা পূরণ অবশ্যই করতে পারে। এবং তার জন্যে অবশ্যই দরকার পরিচালক নির্মাতাদের বিভিন্ন নতুনদের সুযোগ দেওয়া, নতুন নতুন প্রতিভাকে খুঁজে বের করা। কারণ সাকিব খান যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন উনিও কিন্তু একজন নতুন ছিলেন, এবং তাকে আজকে একটা নতুন ছেলে থেকে সাকিব খান বানানোর পেছনে একজন পরিচালক, একজন চলচ্চিত্র নির্মাতার অবদান কিন্তু অপরিসীম। সুতরাং রায়ান রাফির আবেগ, রায়ান রাফির ভাবাবেগকে আমি সম্মান করি, কিন্তু সাকিব খানকে ওপার বাংলার গণ্ডির মধ্যেই বেঁধে রাখতে চান এই কথাকে কিঞ্চিত হলেও আমি সমর্থন করি না বন্ধুরা। সো এই ছিল রায়ান রাফির বক্তব্য এবং রায়ান রাফি সাকিব খান সম্বন্ধে যে কথাগুলো রেখেছেন তার ডিটেল পর্যালোচনা আমি আমার মতো করে বললাম। তোমাদের কি মনে হয় আমায় কিন্তু কমেন্ট করে জানাও, এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও জানাতে ভুলো না। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকল ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।